সংসার সুখের হয় রমণীর গুণে। আসলেই কি তা সত্যি? নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সকাল 9:30 বাজে। তো আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো যেটা বলছিলাম, সংসার সুখের হয় রমণীর গুণে। আসলেই কি তা সত্যি? একজন মেয়ে আর কি বিয়ে করার পর যখন বউ হয়ে আসে শ্বশুর বাড়িতে, তখন সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে, কিন্তু আসলে কি সে পেরে ওঠে সবার মন জুগাতে? যে যেটা বলে সেটাই করে, ও বলে এরকম করো, ও বলে ওরকম করো, সবার মন মতন চলার চেষ্টা করে, কিন্তু বউটা লাস্টে হাঁফিয়ে ওঠে কার জন্য জানো? একমাত্র স্বামীর জন্য। স্বামীর সাপোর্ট কোনোদিনও পায় না। সবার কথা বলছি না, অনেকের এরকম হয় আর কি বলছি। মানে একটা সংসারে থাকতে গেলে তো অনেক ঝামেলা হয়, অনেক অশান্তি হবে, সবাই মিলে যদি থাকতে হয় আর কি একটা সংসারে। কিন্তু ওই সংসারে যদি স্বামী যদি সাপোর্টই না করে বউয়ের, তখন বউয়ের অবস্থাটা কি হয় একমাত্র ওই বউই বুঝবে। মানে কত রকম প্রবলেম হয়। কেউ যদি কিছু বলে ফেললো, নতুন তখন মানুষটা যখন বিয়ে হয়ে আসে আর কি, বউ মানুষটা, কেউ কিছু বললো, কেউ কিছু করেই দিল, কেউ কিছু খারাপ কথাই বলে দিল, যদি স্বামীকে গিয়ে ওই বউটা বলে আর কি, কিন্তু স্বামী তখন কোনো দিনও বিশ্বাস করতে চায় না। তখন বউটা কোথায় গিয়ে বলবে, কার কাছে গিয়ে বলবে? তখন ওই বউ কান্নাকাটি করতে করতে একেবারে ক্লান্ত হয়ে তখন তার মা বাবার কাছে গিয়ে কিছু বলে। তখন মা বাবা যদি কিছু বোঝাতে যায় তার স্বামীকে, তখন তো আরেক কাণ্ড হয়ে গেল। তখন নাকি বলবে যে তুমি তোমার শ্বশুর বাড়ির আলাপ সব কিছু বাপের বাড়িতে গিয়ে করো, এটা তো ঠিক না। আসলে এটা ঠিক না, এটা সত্যি যে শ্বশুর বাড়ির কথা কোনোদিনও বাপের বাড়িতে গিয়ে বলতে হয় না। কিন্তু তখন মেয়েটা করবেটা কি? মানে কার কাছে গিয়ে বলবে? নিজের সমস্ত প্রবলেম যখন স্বামীর কাছে গিয়ে বলার পরও স্বামী যখন বিশ্বাসই করে না, তখন তো সে তার গুরুত্বটা বুঝতে পারে যে স্বামীর কাছে তার গুরুত্বটা কতটুকু। স্বামীর কাছে পরিবারের সবাই ইম্পর্টেন্ট থাকে। বিয়ে হওয়ার পরের কথা বলছি, একটা বউয়ের কথা। সবাই ইম্পর্টেন্ট থাকে, কিন্তু বউটা কোনোদিনও ইম্পর্টেন্ট থাকে না। ও সবসময় বউটাকে মানে থার্ড পার্সন হিসাবেই দেখে। তখন বউটা কি করে বলবে, কাকে বলবে গিয়ে? তখন গিয়ে ও অন্য মানুষের সঙ্গে আলোচনা করে, মানে বাপের বাড়ির মানুষের সঙ্গে। ওটাই বলছি, সংসার কোনোদিনও সুখের হয় না রমণীর গুণে। সংসার একটা সুখের হতে হলে স্বামী স্ত্রী দুজন একসাথে মিলে সংসারটাকে এগিয়ে নিতে হয়। সব সময় স্বামী স্ত্রী একসাথে হয়েই সবকিছু লড়াই লড়তে হয়, তাহলেই সংসারটা অনেক সুখের হয়। তো হলো আমার ব্লগটা এইটুকুই।